বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা অনেক দিন আগের বললে ভুলই হবে, এটা অনেক দিন আগেরই করা ছিল। আর আজকে যেটা ট্যুর দিব সেটা হচ্ছে ডুপ্লেক্স হোম ট্যুর। তো চলো ডুপ্লেক্স হোম ট্যুরটা দেখা। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়ার ডুপ্লেক্স বাড়ি। তো আম্মু এই ডুপ্লেক্স বাড়িটাতে তিনি কি করেছেন এবং এই জিনিসপত্রগুলো সে কোথা থেকে এনেছে, তার রুমের জিনিসপত্রগুলো। এগুলো ছিল তোমার নানা ভাই থেকে সৌদি আরব থেকে আনছি। এই সৌদি আরব থেকে যখন প্রতিবার যে বাহিরে থেকে আসতো পার্ট বাই পার্ট এগুলা নিয়ে আসতো। তো আর আমার একটা প্রশ্ন হলো, এত বড় বড় জিনিসগুলো সে কেমনে আনলো? সে তো হচ্ছে প্লেনে করে আসতো, প্লেনে তো এত বড় বড় জিনিস আনতো না, সেগুলো তখন সে কিভাবে আনতো, ওগুলা মনে করে সে পার্ট বাই পার্ট খুলে আনতো। তার মানে হে হলো অনেক বড় একটা মিস্ত্রি, ওখানে অনেক বড় একটা মিস্ত্রি ছিল। এই যে কিচেন রুমের জিনিসগুলো, ফ্রিজগুলো, সেগুলো কি পার্ট বাই এগুলো আনতো বুকিংয়ের মাধ্যমে। আগে যেমন অন্যভাবে পাঠানো যেত, ওইভাবেই সেই জিনিসগুলো আনতো। আইনা বাংলাদেশ আইনে এগুলা কি সেটিং করতো এই জিনিসগুলা। সে অনেক ট্যালেন্ট। আমার এই কাকাটা অনেক ট্যালেন্টের কাকা। সে একবার যে জিনিসটা দেখবো তার মাথা ওটা কেস করে যাব। তো আপনার এখানে যে সাউন্ড বক্সটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সে সৌদি আরব থেকে এনেছে। দেন এই যে এই রুমটা হচ্ছে আমার কাকা এগুলো সবগুলোই আনতো। আর এই বিল্ডিংটার একটা কাহিনী হলো কি, এই বিল্ডিংটা হঠাৎ করে আমার যে ভাইয়াটা বেসছে, চাস্তো ভাই, হঠাৎ করে আমার কাকা এই বিল্ডিংটা রেখেছে। এই বিল্ডিংটা মোট খরচ হয়েছে কিন্তু 1 কোটি টাকা, কিন্তু একটা লটারির মাধ্যমে এই বিল্ডিংটা 40 লাখ টাকাতে সে কিনে নিচ্ছে। এত কমে? এত কম, লটারি। এটা বললে লটারি, আমরা সবাই অবাক হয়ে গেছি। এই বিল্ডিংটা কেনার জন্য আমাকে অনেক বলছে, কিন্তু আমি তখন অতটা আইগেইনি, যাইনি। তখন মনে করলো বিল্ডিংটা অনেক সুন্দর দেখলি। এখন তুমি আগালে তো এই বিল্ডিংটা এখন আমাদের থাকতো। একটা বিপদে পড়েছিল, এই কারণে কি ওই বিপদের সময় তার অনেক টাকার প্রয়োজন ছিল, এই কারণে সে বিল্ডিংটা হঠাৎ করে বিক্রি করে দিয়েছে। বিল্ডিংটা মোট খরচ গেছে 70 লাখ টাকা। আর জমির খরচ আছে না আমাদের এখানে, ওখানে তো জমির অনেক দাম। এই বিল্ডিংটা তখন এই কাকা কিনছে। আর আমি বলি, এই যে যার কাছে তোমার ভাই বিক্রি করছে না, তো সে কি একদম পুরো বিল্ডিংটা প্রিপেয়ার করা ছিল, রং ঠং সব করা ছিল? এটা সবই করা ছিল, কিছু কিছু কাজ করা ছিল না। প্রায় 1-1.5 লাখ টাকা, 3 লাখ টাকা খরচ করছে এরকম। ওই যে এই গেটটা সৌদি আরব থেকে ওই কাকা আনছি। গেটটা তো অনেক বেশি। হ্যাঁ, গেটটা তো এই সৌদি আরব এই গেটগুলা কি বিখ্যাত। এই গেটগুলা কি পার্ট বাই পার্ট খুইলাই না এখানে ওটা সেটিং করছি। এই ফ্রিজটা ওখান থেকে আনছি। এই যে কিচেন রুমের কথাটা বললাম না, এই কিচেন রুমের এই বক্সগুলো ওখান থেকে আনছে। আর তখন তো এগুলা গ্রাম অঞ্চলে এতটা ছিল না। তারপরে এই কিচেন রুমটার এইগুলো কাকা ও বাহিরে থেকে আনছে। আর এই সোফাগুলা মনে করেন এখান থেকেই কিনছে। কাকা আর কাকি বাহিরে থাকতো, তখন বাহিরে থাকতো। তো প্রতি বছর কাকি কি বাংলাদেশে আসতো। আর কাকির এই বিল্ডিংটা মনে করো নিচতলা ভাড়া দিছে, 5,000 টাকা ভাড়া দিয়েছে, কিন্তু বিশাল রুমগুলা দেখলি না। একটা রুম মনে করো আমাদের যে আমরা ঢাকাতে থাকি 2টার সমান একটা রুম। আমাদের একটা বড় বেডরুম, ওইখানে জাস্ট একটা নর্মাল রুম, এত বড় বড় রুম। আর ঢাকায় যদি ওই রুম থাকতে যেত 20,000 30,000 টাকা ভাড়াই লাগতো, আর বেশি লাগতো ভাড়া। ওই রুম এখানে ভাড়া হলেও 40-50 হাজার টাকা ভাড়া হইতো মনে করো। আর ওখান তো গ্রামে 5,000 টাকা নিচে ভাড়া দিছে। আর মনে করো রুমটা অনেক সুন্দর বিল্ডিংটা হয়েছি এই কারণে। তারপরে কী হলো, ও যে আমাদের গ্রামে আমার মা অনেক মুরগি পালার পরে সে সকালবেলায় কী করলাম, আমি তো ভোরে উঠছি, তখন আমি খোয়ারে থেকে ডিমগুলো আনার পর ওগুলো ভালোভাবে পরিষ্কার করলাম। ভালোভাবে পরিষ্কার করে ওটা সিদ্ধ করবা। আজকে তোমার নানা বাড়িকে কি ডিম মশলা বানাই খাবো, ভাইরাল ডিম মশলা। এই কারণে তোমার নানা বাড়িতে এগুলা খায় নেই, ভাইরাল ডিম মশলা। এই কারণে কি তোমার নানা ভাইকে কি সারপ্রাইজ দিব। কিন্তু তোমার এই তো আমি মাঝে মাঝে ডিম মশলাটা বানাই খাওয়া। হ্যাঁ, ডিম মশলা আমার অনেক ফেভারিট খাবার একটা, অনেক মজা লাগে খেতে। ডিম যদি কেউ না খাইতে চায়, নাও পছন্দ করে, কিন্তু এইভাবে যদি ডিম মশলা বানাই কেন তার অনেক পছন্দ হইবে। ডিম মশলাটা খাইতে অনেক মজা। আর আমি এভাবে বানাই। আমার কাছে চাটনিটা
তারপরে কি আমরা সবাই বি না সকালে নাস্তা ফ্লোরে বৈশা করতেছি, তখন তোমার নানা ভাই বলতেছে এটা কি তখন আমি বলতেছি কি এটা খাইয়েই দেখো, তুমি বলতেছো তুমি একটু খাও, খাইয়ে দেখো এটা কেমন হয়। তখন ওই বলতেছে এসে আমি মানে বলতেছে না এটা অনেক মজা, তোমার নানু বলতেছে এটা অনেক মজা, তো এটা কীভাবে বানাইলি, এইভাবে এইভাবে বানাইছি, তো আসলে এটা অনেক মজা। তখন এসে আমি আবার কি করলাম, তারপরে এখানে 2 কিলোর মতন দুধ ছিল, 2 কিলো দুধটা আমি প্রায় 1 কিলো বানাইছি, 1 কিলো বানিয়ে তারপরে এই সেমাইটা রান্নার সময় একটা টিপস ফলো করবা। যখন এই সময়টা আমরা আগে কী করতাম, ওই গরম দুধের ভিতরে সেমাইটা দিয়ে দিতাম, তখন আমরা চুলায় কি ওটা বলতাম, ওটা কি মানে কেমন লেটা লেটা হয়ে যেত, খাইতে মজা লাগতো না। আমার এক ভাবি বলছে এর ভাবি রান্না করলে খাবারটা অনেক মজা হয়। আমি কী করছি, দুধটা জাল করে ঠান্ডা করছি, হালকা কুসুম গরম আছে, তখন সেমাইটা ঢাইলা দিছি, ওই সময়টা আস্ত থাকে আর খাইতেও না অনেক মজা হয়। হ্যাঁ, আমারও না অমনি ভালো লাগে, একটু শক্ত শক্ত থাকে। আপনি তো সেমাই খাই না অত, কিন্তু আমি ওই সেমাইটা অনেক খেয়েছিলাম। তো তারপর হচ্ছে আম্মু এখানে নুডলস রান্না করছিল আমাদের সবার জন্য। আজকে এইভাবে নুডলস রান্না, প্রতিবার তো নুডলসটা সিদ্ধ করে রান্না করি, সিদ্ধ করে রান্না করলে কি নুডলসটা পুষ্টিটাই কলম ওই পানির ভিতর চলে যায়। তোমার নানুরা বলে এসে আমি তোমার নানু এইভাবে রান্না করে, এটা আমি একটুভাবে রান্না করলাম। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, এখানে যদি সামান্য একটু পরিমাণ পানি বেশি পড়ে তাহলে কিন্তু এটা লাটকা লাটকা হয়ে যাবে খেতে। কিন্তু আমরা তো রান্না করি, আমরা রান্না পরিমাণটা জানি কতটুকু পানি দিতে হইব না দিতে হইব, কিন্তু তুমি তো ছোটো, যখন তুমি রান্না করবা তখন তুমি পানির পরিমাণটা ঠিকই বুঝতে পারবা। তারপরে আমার রান্না শেষ, এগুলা কি ধইনা পাতা, বিলাতি ধইনা পাতা, এগুলো আমার যে ঘরের পিছনে লাগাইছে, তখন অনেক ঘেরান অনেক ঘেরান, তখন আমি আইনে কী করলাম এগুলার উপরে দিয়ে দিলাম। আমার নুডলসটাও রান্না হয়ে গেল, সেমাইটা রান্না হয়ে গেল। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। এইভাবে সেমাইটা রান্না করলে কি অনেক মজা হয়, আমার মেয়ে অনেক পছন্দ করে, যেহেতু ওই সেমাই খেতে চান এইভাবে রান্না করে দিলে ওই সেমাই খায়। তারপরে চলে আসলাম আমার কবুতরের মানে তখন অনেক কবুতর পালে, আমি প্রতিবার মানে আমার কাকার কাছ থেকে যেন কাকায় করে চলো আজকে তুমি একটু ভিডিও আমার খামারটা আমি চলে গেলাম। তা কাকার সাথে চলে যাবে ছাদে, কাকা খামারটা করছে হলে ছাদে করার পর আমি কাকার সাথে কাকা আবার খাবারগুলা দিল, সকালবেলা যা যা দিতে হয়, পানি দিতে হয়, খাবার দিতে হয়, এসে খাবারগুলা ছিটে কাকায় দিতাছি। আমি আবার ওটা দাঁড়ায় দেখতাছি, দেখার পরে কয় কী ধরনের কবুতর বাচ্চা নিবা, ছোটো নিবা না বড় নিবা, এসে আমাকে কাকা একটু বড়োটা দেন, প্রতিবার তো ছোটোটাই খাই, এই কারণে কি বললো কাকা মানে বড়োটা বাইচ্ছা দিল, মানে বাইচ্ছা দেওয়ার পরে কি তুমি এটা নিবে, এসে আমাকে হ্যাঁ, তাহলে বলতেছে কি আরেকটা আর 2টা নিব, ওই 2টা পরে কয় কি কাকায় বলতেছে আর একটু বড় হইলো, ওই 2টা অনেক ছোটো তো, তাহলে এই 2টা তুমি নাও। তারপর আমি এই 2টা নিয়ে আসলাম, কবুতর 2টা ভালোই মানে আমাদের মা মেয়ে মানে হয়ে যায়, 1-2টা রান্না করলে হয়ে যায় আমাদের এই 2টা। এই কারণে কাকা বলতেছে কি তাহলে পরবর্তীতে তুমি ওই 2টা আবার পরে এসে নিয়ে যাও, ওই 2টা বড় হতে থাক। তারপর আমি এসে নিয়ে এসে পড়লাম কাকার ওখান থেকে, কাকার খামারটা দেখলাম, কিন্তু আমার অনেক কবুতর পালা শখ, কিন্তু সম্ভব না, আমি ঢাকাতে কবুতর পালা শখ, এই কারণে। তারপরে আমার অনেক শখ ছিল, আমার এটাও আমার মানে ছোটোবেলার চুলা, এই চুলাটা অনেক স্মৃতি আছে। আমি ছোটোবেলা অনেক কী করতাম, পিঠা বানাইতাম, আমার ছোটোবেলা মানে জুলাপাতি বলে না, জুলাপাতি করার অনেক শখ, চড়ুই ভাতি যেটা কি বলে, ওটা আমি জুলাপাতি করতাম, আমি প্রতি শুক্রবার আমি জুলাপাতি করতাম, এটা জাস্ট আমার এই ছিল। তখন আমি কী করলাম, ও চুলাটা আমার মা বার করে দিল আমাদের অন্য একটা ঘরে থেকে, অনেক ভারী আসলো। তারপরে আমি কী করলাম শখের বিষয় যাই লেপছি চুলাটা, আমি কইছি আমি আজকে লেপ আপনাদের সামনে মনে আমি ওটা আমি একটু ক্যামেরা বন্দি করি, তখন আমি লেপার পরে চুলা আর জ্বালাইতে পাই না, প্রচুর বাতাস, তারপর অনেক কষ্ট করে আমি অল্প একটু পানি ওইটা ভিতরে কি গরম করছি, গরম করে আমি কবুতর বাচ্চাটা গরম পানি ভিতরে হালকা একটু চুবিয়ে মানে হালকা একটু করে তারপরে কবুতরটা উঠে ফেলাবেন, দেখবেন একবারে আমি কবুতর বাঁচতে পারতাম না। আগে আমার বড় বোনে মেজু বোনে আমার এগুলো কি ভাইছে দিত, মানে আমি কবুতর বাঁচতে পারতাম না দেখে না আমি খাইতে চাইতাম না, ওরা কী করতো আমার 5-6 টাকা একসাথে নিয়ে বাইছে দিত, এইভাবে বাঁচতো। আমার ভাবি বলে কি এইভাবে বাঁচো, ঠিকই মানে 5 মিনিটও লাগে নাই, এত সুন্দর করে আমি একবারে পরিষ্কার করে ফেলাইছি, পরিষ্কার করে আমি সুন্দর করে কাইটে কুটে আমি এগুলো আবার ঢাকায় নিয়ে আসুক, এই কারণে আমি এগুলো কাইটে সুন্দর করে ফ্রিজে রেখে দিব, কারণ এই কারণে। আর এত যে ম্যাজিক, আমার মনে হয় কি ম্যাজিকের মতন, আমাকে এত সহজ কাজটা আমি এত কঠিন মনে করতাম, না করলে আমি এটা বুঝতেই পারতাম না এত সহজে কাজটা। আর আমি বুঝতাম যে এগুলো বাঁচতে মনে করো মানে ছোটো পশম, তো এই কারণে
এই কারণে ভাবি আমারে বলতেছে ভাবি বাইছে ওই হয়ে যাবে, অনেক অনেকভাবে বাজে। তারপরে কি নিম পাতা, কারণ কি আমাদের শরীরে কি আর নিম পাতাটা এই আমার মেয়ের মানে গ্রামে গেলে অনেক মশাই কামড়ে, এই কারণে কি আমি পানি ফুটিয়ে এই পানিটা 1 বালতি পানি মিক্স করে তারপর ওরা আমি গোসল করে, কারণ ইনফেকশন থাকলে এটা চলে যায়। এই তো এখানে শরীরে ব্যথা থাকলেও কিন্তু ব্যথাটা কমে যায়। আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।